হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর মজার মজার ভিডিও উপভোগ করতে পারেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি শেয়ার করে দিন। ভিডিওটা শেয়ার করে দিলে অনেকের কাছে পৌঁছে যাবে, লাইক দিলে পৌঁছে যাবে, চাইলে তারাও আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে সবাই মিলে বেড়াতে যাচ্ছি। সবার মধ্যে কত একটা মানে হাসি আনন্দ উপভোগ করার মতো একটা দৃশ্য, তাই না? তো আমার বড় বোনকে আমরা রাখতে যাচ্ছি আর কি, মানে তাদের বাসায় বেড়াতে যাব। ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে মাইক্রো, সেটাতে করে আমরা যাব, কারণ অনেকগুলো মানুষ আর প্রচুর শীত। বাসে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, বাচ্চা কাচ্চা আছে সাথে। তো মাইক্রো ভাড়া করা হয়েছে, সেখানে আমরা যাব আর কি, সেটাতে চড়ে। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করছি ভালোই লাগবে। আর আমরা আজকে কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি সালাউদ্দিন সুমন ভাই আছেন না, সালাউদ্দিন সুমন ভাইয়ের শহরে। আমি ওই শহরটাতে গিয়েছি, ঘুরেছি, ফিরেছি, যতটুকু যা পেরেছি ক্লিপ নিয়েছি। আর আমি মনে মনে না তাকে খুঁজতে থাকি, যদি একটু দেখতে পেতাম। এত বড় একটা ব্লগার মানুষ, তাকে যদি একটু নিজের চোখে দেখতে পেতাম কতই না ভালো লাগতো। তো ওনার শহর হচ্ছে বগুড়া, আমরা সবাই জানি। তো সেখানেই আমরা যাচ্ছি। আর আমার বড় আপার শ্বশুর বাড়ি ওইখানে, তাদের একটা বিশাল বিল্ডিং আছে। তো এই আর কি, সবাই মিলে যাচ্ছি। সবাই মিলে বলতে আবার কেউ কেউ যাচ্ছেও না। এই আর কি। তো দেখতে থাকেন ভিডিওটা, কি করলাম না করলাম সব কিছু আসলে ক্লিপ নিয়ে নিই। সবাই আনন্দ ফুর্তি এগুলো নিয়েই ব্যস্ত, হাসাহাসি, অনেক কথাবার্তা। সব ভিডিও আসলে ওভাবে ক্যাপচার করা হয়নি। তো দেখতে থাকেন, আশা করছি ভালোই লাগবে ভিডিওটা দেখতে। এই যে মাইক্রোতে করে যাচ্ছি, আর ভিডিওটা একটু লং ছিল। আমি একটু মানে দ্রুত করে দিয়েছি, কারণ এমনিতেও আমার ভিডিও তেমন কেউ দেখেন না। আবার যদি আমি এত বড় একটা ভিডিও দিই তাহলে তো কেউই দেখবে না। তো এজন্যই আমি একটু ফাস্ট করে দিয়েছি, যাতে দ্রুতই দেখে শেষ করে নিতে পারেন আমার আপু ভাইয়ারা। এই কারণেই আমি একটু দ্রুত করে দিয়েছি, কেউ কিছু মনে করবেন না। যতটা দ্রুত করে দিয়েছি আমরা কিন্তু কাজকর্ম আসলে ততটা দ্রুত করি নাই। চারিদিকে দেখেন ঘন কুয়াশায় ভরা। এখন কিন্তু প্রায় 10টার কাছাকাছি বাজে, কিন্তু চারিদিকে একদম এত কুয়াশা, এত ঠান্ডা, মানে সেই সময়ের কথা বলছি আর কি। এটা অনেক আগেরই ভিডিও। তো ওই তো বলেছিলাম না যে সময়ের কারণে দিতে পারিনি, একটা একটা করে দিচ্ছি। তো আমরা গন্তব্যস্থানে চলে এসেছি। মানে দেখলে মনে হয় পুরো ঢাকা শহর। চারিদিক থেকে যে আমি ক্লিপ নিয়েছিলাম, দেখাবো পরবর্তীতে। ছাদে যখন গিয়েছি তখন যে একটা ক্লিপ নিয়েছি, চারিদিকে মনে হচ্ছে একদম পুরোই ঢাকা শহর। তো যাই হোক, আপাদের ফ্ল্যাট এটা, তো বিল্ডিং আর কি। তো নিচে দোকানপাট আছে, ব্র্যান্ডের দোকান, তারপরে হচ্ছে ব্র্যান্ডের শপ আছে। আর উপরে তো রেস্টুরেন্ট, আবার অনেক কিছুই আছে আর কি। আর এই যে আমরা ছাদে চলে এসেছি, দেখেন, কেউ বলবে এটা বগুড়া শহর? এত সুন্দর, আর চারিদিকে এত বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং। আমি কিন্তু 10তলা থেকে ভিডিওটা করছি, 10তলায় ছাদ, 9তলা বাসা, 10তলায় ছাদ। তো 10তলা থেকে ভিডিও করছি, মনে হচ্ছে যে এটা বগুড়া শহর, মানে ঢাকার, একদম মানে ঢাকার মতো।
চারিদিকে এত শপিং মল, এত মানে বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং, মানে ভাবতেই অবাক লাগছে। বড়াপার বিয়ের পরপর যখন গিয়েছিলাম তখন এগুলো কিছুই ছিল না। চারিদিকে একতলা দুতলা বাসা, আর সেরকম কোনো দোকানপাট নেই, ফাঁকা রাস্তা, মানে পরিবেশগুলো কেমন থমথমে ছিল। আর এখন দেখেন লোকে লোকারণ্য, মনে হয় কোথাও পা ফেলার জায়গা নেই। মানে এখানকার যে জায়গা জমি আছে সেখানে তো বাসাবাড়ি করার কোনো জায়গাই নেই, কিন্তু যে জায়গা মানে প্রচুর দাম, ১ শতক, বগুড়াতে তো শতক হিসেবে জায়গা কেনা বেচা করা হয়। মনে হয় কাঠা বিঘা এগুলো তেমন না, শতক হিসেবে হয় আর কি, যতটুকু আমি জানি। দেখেন কি অবস্থা, কেউ বলবে এটা যে ঢাকা শহর নয়? চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরোই ঢাকা শহর। আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। ওনারা যে ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, আবার শপিং মলগুলো যে দিয়ে ভাড়া দিয়েছেন সেগুলো অনেক ভাড়া, মানে ঢাকার মতোই কাছাকাছি। ঢাকায় কিছু কিছু জায়গায় যেমন একটু কম ভাড়া, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ছোট্ট বাসা কিন্তু প্রচুর ভাড়া। ঠিক সেই অনুপাতেই আর কি এখানেও এরকম ভাড়া। তো এই যে আমরা দেখছিলাম চারিদিকে ঘুরে ঘুরে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই শহরে একটু ঘুরে আসলাম, ভালো লাগলো। সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। ঘোরাঘুরি তো সবাই পছন্দ করে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গল্পগুজব, এটা কে না পছন্দ করে বলেন? কিন্তু এর মধ্যে না কিছু কিছু লোকজন আছে যারা ভেজাল সৃষ্টি করে। আসলে বলার কিছুই নাই। এদের সম্পর্কে কথা বলতেও খারাপ লাগে। কারণ কিছু কিছু মানুষ আছে যে ভালো থাকতে থাকতে একটা এমন আ বাজে অবস্থার সৃষ্টি করে, দেখবেন যে পুরো পরিবেশটাই খারাপ। একজনের সাথে আরেকজনের সম্পর্কটাও খারাপ। কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। থাক, এ সম্পর্কের কোনো কথা না বলি। এখানে আনন্দ করতে গেছি, আনন্দই করি। দেখেন সবাই মিলে কত আনন্দ ফুর্তি করছি, গল্পগুজব। এই হচ্ছে একটা ভাবি, মানে আমার বড় আপার যা। ওনার বাসায় গিয়েছি, উঠেছি আর কি। কারণ বড় আপারা তো ওখানে থাকবে কয়েকদিন, থাকার পরে তো ঢাকায় চলে আসবে। আর আমরা ওনার বাসায়তে যেয়ে উঠেছি, কারণ বড় আপা তো ওখানে থাকে না। তার সব কিছুই ঢাকাতে, ঢাকাতে বাসা আছে। বাচ্চারা লেখাপড়া করে, কেউ কলেজে পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে। একদমই সবাই কিন্তু ছোট ছোট, দেখেন কেউ কিন্তু মানে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এরা এতটা বড় হয়ে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আমার বোনের মেয়েগুলি খুবই ভালো। আর আমার তো একটা ছেলে, তাকে তারা নিজের ভাইয়ের মতোই ভালোবাসে। সে সবসময়ই অবশ্য যেতে চায় যে চলো আপুদের বাসায় যাই। আসলে সময় করতে পারি না, সময়ের অভাবে এখন আর সেভাবে যাওয়া হয় না। আগে যেতাম, প্রায়ই যেতাম, কিন্তু এখন আর যেতে পারি না তাদের বাসায়। খুব বেশি ডিস্টেন্সে যে আমরা থাকি তাও কিন্তু না, কিন্তু তারপরও না যেতে পারি না। এখন কি করার বলেন? তো সময় আসলে সব কিছুই মানুষকে শিখিয়ে দেয়, কখন একা থাকতে হবে, কখন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সাথে থাকতে হবে, এটা সময়ই বলে দেয়। এর জন্য সময় বের করার কোনো দরকার হয় না। আর উপরের আমরা ছাদ থেকে নেমে এসেছি, এটা ৯ তলা ফ্লোর। এখানে এখনও ভাড়া হয়নি, হবে ২-১ মাসেই আর কি, কথাবার্তা চলছে। তো যেহেতু ফ্লোরটা ফাঁকা ছিল, তো ভাবলাম যে এই অ্যাপার্টমেন্টে একটু ঢুকি, ঢুকে দেখাই আপনাদের বাসাটা কেমন। অনেক সুন্দর লেগেছে, দেখেন কিচেনটা কত বড়, একটা রুমের সমান, এত সুন্দর। তো এটা, এখানে ৩টা বেড, ডাইনিং ড্রয়িং, ২টা বাথ, আর বাথরুমের সাথে একটা তো কমন বাথরুম আছেই, আর আরেকটা আপনার হচ্ছে কমোড, হাই কমোড প্লাস নর্মাল, দুটাই আছে। তো এরকম ওয়াশরুম খুব কমই দেখা যায় যে পাশাপাশি দুটোই থাকে। আবার নর্মালও আছে। কিচেনটা বিশাল বড়, আমার খুবই ভালো লেগেছে। আর এই যে সবাই ঘুরে ঘুরে দেখছি, মানে ফাঁকা তো একদম, এই জন্য আর কি, মানে দেখতে ভালো লাগছে, ঘুরতে ফিরতে ভালো লাগছে।
আর এই যে আমি ভিডিও করেছি, ভাড়া আসলে তো তখন সম্পূর্ণটাই পরিষ্কার করে দিবে। এখন তো একটু ময়লা দেখা যাচ্ছে। আর এখান থেকেও দেখেন বাইরের ভিউটা কত সুন্দর, একদম রাস্তার পাশে। মন খারাপ হওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। যখনই একটু মন খারাপ হবে তখন রান্নাঘর থেকেও দেখতে পাবেন বাইরের দৃশ্য। রান্নাঘরের সাথে বারান্দা আছে, সেখান থেকেও দেখতে পাবেন। আবার বেডরুমে তো আছেই। বেডরুমে আছে, বেডরুমের সাথে যে আপনার মানে বারান্দা আছে, সেখানেও কিন্তু বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু দেখা সম্ভব। মনটা ভালো হয়ে যাবে। আর সবসময় তো একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। অনেকটাই সুন্দর। আসলে জীবনে চলতে গেলে সবথেকে বড় দরকার পরিকল্পনা। আপনার পরিকল্পনা যদি ঠিক হয় তাহলে এবং পরিকল্পনা ঠিক হতে হবে, প্লাস পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হবে। জীবনকে সুন্দর করে পরিচালনা করার জন্য প্রথমে আপনার দরকার পরিকল্পনা। তারপরে সেই অনুপাতে কাজ করা। আমরা যদি বাজারে যাই, আর বাজারে যেয়ে যদি আমরা লিস্ট নিয়ে না যাই, তাহলে আমরা এলোমেলো বাজার করি, ভুলেও যাই কি নিতে হবে। হয়তো যেটা লাগবে না সেটা নিয়ে আসি, আর যেটা লাগবে সেটাই ছেড়ে আসি। পরবর্তীতে কিন্তু আবার ওটা না হলে চলছে না, তখন আবার কিনতে হচ্ছে। এভাবে কিন্তু যেমন আমরা সঞ্চয় ঠিকমতো করতে পারি না, ঠিক সেভাবে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রথম থেকেই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, যারা ভালোভাবে পরিকল্পনা করেছেন, তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়েছে। আর যারা পরিকল্পনাবিহীনভাবে চলাফেরা করেছেন, তাদের জীবনটা এখনও ছন্নছাড়ার মতোই আছে। জানি না কখন কোন পরিস্থিতিতে বা কোন অবস্থায় ভালো পর্যায়ে যাওয়া যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছেন এটাই এখন দেখার বিষয়। তো যাই হোক, এই যে ভাবির বাসায় একটু একটু করে ভিডিও করছি, সেই সময় কারেন্ট ছিল না, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।